আমরা মনে করি এই পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে মাত্র কয়েক হাজার বছর আগে আদম আলাইহিসসালামের আগমনের মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন, মানুষের পা পড়ার কয়েক হাজার বছর আগে এই পৃথিবীতে রাজত্ব করত অন্য এক জাতি? যখন এখানে কোনো আধুনিক শহর ছিল না, কোনো মানুষ ছিল না, তখন এই নীল গ্রহের অরণ্যে, পাহাড়ে এবং সাগরে বিচরণ করত এক রহস্যময় শক্তি। তারা আমাদের মতোই বুদ্ধিমান, আমাদের মতোই স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী এবং আমাদের মতোই আল্লাহ এর ইবাদতের জন্য আদিষ্ট ছিল। তারা হল জিন জাতি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা সময়কে কয়েক লক্ষ বছর পিছিয়ে নিয়ে যাব। আজকে আমরা আলোচনা করব সৃষ্টির শুরু থেকে জিন জাতির সেই ভয়ঙ্কর সত্য ইতিহাস, আজাজিল নামক এক জিনের কথা। কিভাবে সেই ইতিহাসের সবচেয়ে বড় খলনায়ক ইবলিস হয়ে উঠল, ইবলিসের সদর দপ্তর বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ও ইবলিসের সাথে সম্পৃক্ততা। আমরা জানব শয়তানি উপাসনা, ইলুমিনাতি এবং বিশ্ব শাসনের গোপন ব্লুপ্রিন্টের বিস্তারিত গোপন সত্য। আরও জানব জিনের আসর এবং ব্ল্যাক ম্যাজিক ও ডার্ক প্যাক্টের ব্যাপারে। ক্ষমতার বিনিময়ে আত্মা বিক্রয় কিভাবে হয়, কিয়ামত পর্যন্ত মানবজাতির ধ্বংসের জন্য তারা কি গোপন ও ভয়ঙ্কর কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যে সমস্ত কার্যক্রম সাধারণ মানুষের কল্পনারও বাহিরে। আরও আলোচনা করব জিনদের গোপন সমাজ, পরীর রহস্য এবং নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েনের ব্যাপারে। সবচেয়ে জরুরি যে বিষয়ে জানব তা হল ইবলিসের অনিষ্টসমূহ থেকে বাঁচতে মুমিনের ঢাল ও সুরক্ষার গোপন বিজ্ঞান বা আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সির দ্য আল্টিমেট প্রোটেকশন কোড সমূহ, সহজ ভাষায় যাকে বলা হয় দোয়া ও আমল সমূহ। প্রস্তুত হয়ে নিন এক দীর্ঘ মহাজাগতিক ভ্রমণের জন্য। এগুলো কোনো রূপকথা নয়, এগুলো আমাদের পৃথিবীর সবচাইতে গোপন এবং রোমহর্ষক সত্য। জিন সৃষ্টির উপাদান আগুন বনাম প্লাজমা। পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, এবং তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের শিখা বা ধোঁয়াবিহীন আগুন থেকে। সূরা আর রহমান আয়াত 15। অন্য আয়াতে বলা হয়েছে এটি ছিল নারস সামুম বা অত্যন্ত উত্তপ্ত বিষাক্ত লু হাওয়া। এখন প্রশ্ন হল, এই ধোঁয়াবিহীন আগুন আসলে কি? মডার্ন বিজ্ঞান আমাদের বলছে পদার্থের 3টি অবস্থার বাইরে চতুর্থ একটি অবস্থা আছে, যার নাম প্লাজমা। সূর্য এবং নক্ষত্ররা এই প্লাজমা দিয়েই তৈরি। প্লাজমা হল অতি উচ্চ তাপে আয়নিত গ্যাস, যা প্রচণ্ড শক্তিশালী এনার্জি বহন করে। মজার বিষয় হল, বিজ্ঞানীরা বলছেন যদি কোনো এনার্জি বেসড লাইফ বা শক্তি নির্ভর প্রাণ থেকে থাকে, তবে তাদের শরীর হবে এই প্লাজমার মতো। জিনদের এই আগুনের তৈরি শরীরের কারণেই তারা মানুষের চোখে অদৃশ্য এবং আলোর বেগে চলাফেরা করতে সক্ষম। তারা দেয়াল ভেদ করতে পারে, রূপ পরিবর্তন করতে পারে এবং আমাদের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে। আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার 2000 বছর আগেই এই জিন জাতিকে পৃথিবীতে বসতি স্থাপনের সুযোগ দিয়েছিলেন। পৃথিবীর প্রথম জগৎ, রক্তপাত ও বিশৃঙ্খলা। মানুষ আসার আগে জিনদের পৃথিবী কেমন ছিল? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহ এর বর্ণনা অনুযায়ী জিনরা পৃথিবীতে হাজার হাজার বছর ধরে বসবাস করেছে। তাদেরও নবী ছিল, তাদেরও কিতাব ছিল, কিন্তু ধীরে ধীরে তারা আল্লাহর অবাধ্য হতে শুরু করে। তারা পৃথিবীতে চরম বিশৃঙ্খলা বা ফাসাদ এবং রক্তপাত শুরু করে। জিনদের এক গোত্র অন্য গোত্রকে কচু কাটা করতে থাকে,
তাদের ক্ষমতা ছিল আমাদের চেয়ে অনেক বেশি, তাই তাদের যুদ্ধও ছিল প্রলয়ঙ্করী ও বিধ্বংসী। বন, পাহাড়, সমুদ্র সব তছনছ হয়ে যাচ্ছিল। ফেরেশতারা আকাশ থেকে এই ধ্বংসযজ্ঞ দেখছিলেন। এই কারণেই যখন আল্লাহ পরে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার ঘোষণা দিলেন, তখন ফেরেশতারা অবাক হয়ে বলেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? সূরা আল বাকারা আয়াত ৩০। ফেরেশতারা এই অভিজ্ঞতা অর্জন করেছিলেন জিনদের সেই আদি মহাযুদ্ধ দেখে। একসময় জিনদের পাপে পৃথিবী যখন অতিষ্ঠ, তখন আল্লাহ এক বিশাল ফেরেশতা বাহিনীকে নির্দেশ দিলেন পৃথিবীতে গিয়ে এই বিদ্রোহী জিনদের দমন করতে। আজাজিলের উত্থান, শয়তান থেকে ফেরেশতাদের শিক্ষক। ফেরেশতাদের সেই অভিযানে বহু জিন মারা যায় এবং অনেকে গভীর সমুদ্রে ও নির্জন দ্বীপে পালিয়ে যায়। সেই অভিযানে ফেরেশতারা একটি ছোট শিশু জিনকে খুঁজে পান। তার নাম ছিল আজাজিল। তাকে আকাশে নেওয়া হলো। ফেরেশতাদের তত্ত্বাবধানে আজাজিল বড় হতে লাগল। সে ছিল অত্যন্ত মেধাবী এবং অসম্ভব রকমের ইবাদতকারী। সে এত বেশি সেজদা করত এবং আল্লাহ তাসবিহ পাঠ করত যে ধীরে ধীরে সে সব জিন এবং ফেরেশতাদের ছাড়িয়ে গেল। খলিফা সৃষ্টির ঘোষণা এবং চূড়ান্ত পরীক্ষা। হঠাৎ একদিন আরশে এক অভূতপূর্ব ঘোষণা এলো। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। সে মনে মনে ঠিক করে রেখেছিল, যদি এই সত্তাটি তার চেয়ে বড় মর্যাদা পায় তবে সে একে মেনে নেবে না। ইবলিশের আদম আলাইহিসসালামকে সেজদা করতে অস্বীকার এবং নিষিদ্ধ ফলের ঘটনা আমরা কম বেশি সবাই জানি, তাই আর বিস্তারিত বর্ণনা করলাম না। সামনে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা অধিকাংশ মানুষের অজানা এবং কল্পনারও বাইরে। ইবলিস জানত সরাসরি আক্রমণ করে এই ইনোসেন্ট মানুষকে হারানো সম্ভব নয়। তাকে খেলতে হবে এক সাইকোলজিক্যাল গেম। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। সূরা আল বাকারা আয়াত ৩৬। শুরু হলো এক দীর্ঘ কনফ্লিক্ট। ইবলিস তখন আল্লাহ কাছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার এবং মানুষকে ধোঁকা দেওয়ার পারমিশন বা লাইসেন্স চেয়ে নিল। সে চাইল এক ওপেন ওয়ার। সে বলল, হে রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই আমি আপনার সিরাতুল মুস্তাকিমে বসে থাকব এবং তাদের ডান, বাম, সামনে এবং পেছন দিক থেকে আক্রমণ করব। শুরু হলো এক অনন্ত মহাযুদ্ধ। এক পাশে মানুষ, অন্য পাশে অদৃশ্য এক শক্তিশালী বাহিনী। ইবলিসের সদর দপ্তর বারমুডা ট্রায়াঙ্গল এবং পানির সিংহাসন। পৃথিবীতে এসে ইবলিস তার বিশাল সাম্রাজ্য গড়ে তুলল, কিন্তু তার রাজত্ব বা হেডকোয়ার্টার্স কোথায়? সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অদ্ভুত তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই ইবলিসের সিংহাসন পানির ওপর অবস্থিত। সহিহ মুসলিম হাদিস 2813। ইবলিসের সিংহাসন পানির ওপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শোনার পর আমাদের মনে প্রথম প্রশ্ন জাগে, কেন পানি? কেন কোনো পাহাড় বা আকাশ নয়? এর উত্তর লুকিয়ে আছে ইবলিসের চরম অহংকার এবং আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জঘন্য মানসিকতায়। কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং তিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, আর তখন তার আরশ ছিল পানির ওপর। সূরা হুদ আয়াত 7। ইবলিস যেহেতু নিজেকে শয়তানদের রব বা ইলাহ হিসেবে দাবি করতে চায়, তাই সে মহান আল্লাহকে নকল করার চেষ্টা করে। একে বলা হয় স্যাটানিক মিমিক্রি।
আল্লাহ যেমন পানির ওপর আরশ রেখে সৃষ্টিজগৎ পরিচালনা করেছেন, ইবলিসও তেমন সমুদ্রের ওপর তার ফেক থ্রোন বা নকল সিংহাসন স্থাপন করে। সেখান থেকেই সে তার নিজস্ব প্যারালাল কিংডম বা সমান্তরাল রাজত্ব পরিচালনা করে। এটি নিছক কোনো বসার চেয়ার নয়, এটি হলো শয়তানি জগতের সেন্ট্রাল কমান্ড সেন্টার। বারমুডা ট্রায়াঙ্গেল শয়তানের আস্তানা নাকি জিওম্যাগনেটিক অ্যানোমালি? পৃথিবীর মানচিত্রে আটলান্টিক মহাসাগরের বুকে ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং বারমুডা দ্বীপের মাঝখানে এক ত্রিভুজাকার এলাকা রয়েছে, নাম বারমুডা ট্রায়াঙ্গেল। একে বলা হয় শয়তানের ত্রিভুজ বা ডেভিলস ট্রায়াঙ্গেল। গত 100 বছরে এখানে বহু জাহাজ এবং বিমান কোনো কারণ ও চিহ্ন ছাড়াই সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। 1945 সালে ফ্লাইট 19-এর 5টি বোমারু বিমান এখানে নিখোঁজ হয়। শেষ রেডিও বার্তায় তারা বলেছিল, আমরা সাদা পানিতে প্রবেশ করছি, সব কিছু উলটপালট লাগছে, আমরা জানি না আমরা কোথায় আছি। কেন সেখানে কম্পাস কাজ করে না? কেন সেখানে সময় বা টাইম উলটপালট হয়ে যায়? আধুনিক গবেষকরা বলছেন সেখানে প্রচণ্ড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাজ করে। আর আমরা আগেই জেনেছি জিনরা তৈরি হয়েছে ধোঁয়াবিহীন আগুন বা এনার্জি দিয়ে। শয়তানি জিনদের বসবাসের জন্য এমন জায়গা প্রয়োজন যেখানে প্রচুর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা শক্তি আছে। বারমুডা ট্রায়াঙ্গেল হতে পারে সেই পোর্টাল বা দরজা যার মাধ্যমে ইবলিস এবং তার উচ্চপদস্থ জিনরা এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যাতায়াত করে। ড্র্যাগনস ট্রায়াঙ্গেল প্যাসিফিক ওশানের গোপন ঘাঁটি। শুধু আটলান্টিক মহাসাগরে নয়, জাপানের কাছে প্রশান্ত মহাসাগরেও ঠিক এমন একটি জায়গা আছে যার নাম দ্য ড্র্যাগনস ট্রায়াঙ্গেল বা শয়তানের সাগর বা মা নো উমিং। আশ্চর্যজনক বিষয় হল ভৌগোলিক ম্যাপে বারমুডা ট্রায়াঙ্গেল এবং ড্র্যাগনস ট্রায়াঙ্গেল পৃথিবীর ঠিক বিপরীত পাশে একই অক্ষাংশে অবস্থিত, যেন কেউ জ্যামিতিক মেপে পৃথিবীর দুপাশে দুটি বিশাল হেডকোয়ার্টার্স বানিয়েছে। অনেকে মনে করেন ইবলিস দিনের একটি নির্দিষ্ট সময়ে তার অবস্থান পরিবর্তন করে। হাদিসে এসেছে ইবলিস তার সিংহাসনে বসে তার বাহিনীকে পৃথিবীর আনাচে কানাচে পাঠায়। দিন শেষে শয়তানরা ফিরে এসে রিপোর্ট করে। একজন শয়তান বলে, আমি আজ চুরি করিয়েছি। ইবলিস বলে, তুমি কিছুই করনি। আর একজন বলে, আমি আজ মদ পান করিয়েছি। ইবলিস বলে, তুচ্ছ কাজ। অবশেষে একজন এসে বলে, আমি আজ স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। তখন ইবলিস খুশিতে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, তুমি আসল কাজ করেছ। সহিহ মুসলিম। এই রিপোর্টিং সেশন বা শয়তানি বৈঠকগুলো হয়তো এই রহস্যময় সমুদ্রের মাঝখানেই অনুষ্ঠিত হয়, যেখানে মানুষের প্রবেশ নিষেধ। অ্যাস্ট্রোফিজিক্সের সবচেয়ে বড় ধাঁধা হল ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মহাবিশ্বের মাত্র 5% আমরা দেখতে পাই, বাকি 95%ই অদৃশ্য। এই বিশাল অদৃশ্য বস্তুগুলোই পুরো মহাবিশ্বকে ধরে রেখেছে। যদি মহাবিশ্বের 95%ই অদৃশ্য হতে পারে, তাহলে জিন, ফেরেশতা এবং ইবলিসের বিশাল সাম্রাজ্য কেন এই ডার্ক ম্যাটারের অংশ হতে পারে না? ইবলিসের সেই সিংহাসন, জিনদের বিশাল শহর, সব কিছুই হয়তো এই নন ব্যারিয়নিক ম্যাটার বা অদৃশ্য পদার্থ দিয়ে তৈরি। আমরা একটি ব্লাইন্ড পার্সপেক্টিভ নিয়ে বাস করছি, যেখানে আমরা মনে করি যা দেখি না তা নেই, অথচ বিজ্ঞান বলছে আমরা যা দেখি না তাই আসলে মহাবিশ্বের প্রধান অংশ। এটিই হলো আল গায়েব বা অদৃশ্যের জগৎ, যার প্রতি ঈমান আনা মুমিনের প্রথম শর্ত। দাজ্জালের দ্বীপ এবং তামিমে দারির ঘটনা। ইবলিসের সদর দপ্তরের সাথে দাজ্জালের কি কোনো সম্পর্ক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিখ্যাত সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রপথে হারিয়ে গিয়ে এক অজানা দ্বীপে পৌঁছেছিলেন। সেখানে তিনি এক বিশাল আকৃতির জীবকে শিকলে বাঁধা অবস্থায় দেখেছিলেন, যে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দিয়েছিল। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2942। সেই দ্বীপটি কোথায় ছিল? হাদিসে বলা হয়েছে এটি ছিল শাম, সিরিয়া অথবা ইয়েমেনের সাগরে অথবা পূর্ব দিকে।
অনেক স্কলার মনে করেন ইবলিস তার এই সদর দপ্তর বা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো দুর্গম এলাকাগুলোতেই দাজ্জালকে লুকিয়ে রেখেছে বা তাকে প্রোটেকশন দিচ্ছে। দাজ্জাল যখন বের হবে তখন সে হয়তো এই সমুদ্রপথ ব্যবহার করেই তার টেকনোলজি এবং নেভাল পাওয়ার নিয়ে আত্মপ্রকাশ করবে। ক্রিস্টোফার কলম্বাস এবং অদ্ভুত আলো। ইতিহাসের পাতায় দেখা যায় 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস যখন বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে আসেন, তিনি তার লগবুক বা ডায়েরিতে লিখেছিলেন, আমি আকাশে আগুনের গোলা এবং সমুদ্রে অদ্ভুত আলো নাচতে দেখেছি। এই আলো বা মিস্টিরিয়াস লাইটস কি আধুনিক যুগের ইউএফও, নাকি এগুলো ছিল ইবলিসের পাহারাদার জিন বাহিনী যারা তাদের সীমানায় মানুষের প্রবেশ নজরদারি করছিল? সমুদ্রের তলদেশে আজ পর্যন্ত বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছেন তা মহাকাশের চেয়েও কম। ইবলিসের রাজত্ব হয়তো সমুদ্রের তলদেশে এমন এক সভ্যতায় গড়ে উঠেছে যা আমাদের কল্পনারও বাইরে। আধুনিক গবেষকরা এবং কনস্পিরেসি থিয়ারিস্টরা এই হাদিসের সাথে বারমুডা ট্রায়াঙ্গেল বা সমুদ্রের রহস্যময় অংশগুলোর এক অদ্ভুত মিল খুঁজে পান। ইবলিস সেখান থেকেই সারা পৃথিবীতে তার অপারেশন পরিচালনা করে। তার ছোট ছোট শয়তানি বাহিনী প্রতিনিয়ত মানুষের মধ্যে বিভেদ, যুদ্ধ এবং পাপাচার ছড়িয়ে দেবার জন্য স্ট্র্যাটেজিক মিশন নিয়ে বের হয়। সে প্রতিটি জিন ও শয়তানকে ট্রেনিং দেয় কিভাবে মানুষের রক্তে মিশে গিয়ে তাদের ব্রেইন ওয়াশ করা যায়। ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় যখন তার কোনো চেলা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে একটা সুন্দর পরিবারকে ডিস্ট্রয় করে দিতে পারে। জিন জাতির শ্রেণীবিভাগ, ডাইমেনশনাল বিইংস। আমরা জিন জাতিকে শুধু ভূতপ্রেত মনে করি, কিন্তু হাদিস অনুযায়ী জিন জাতির মধ্যে 3টি ডিস্টিংক্ট ক্যাটাগরিজ বা শ্রেণী রয়েছে। 1. উড়ন্ত জিন, যাদের বিশাল ডানা আছে এবং যারা সেকেন্ডের মধ্যে এক গ্রহ থেকে অন্য গ্রহে যেতে পারে। বিজ্ঞানের ভাষায় এরা ইন্টারগ্যালাকটিক ট্রাভেলার্স। 2. সাপ ও কুকুর আকৃতির জিন, যারা প্রাণীর রূপ ধারণ করে লোকালয়ে বিচরণ করে। 3. ভ্রাম্যমান জিন, যারা মানুষের মতোই ঘরবাড়ি বানিয়ে মরুভূমি বা নির্জন স্থানে বসবাস করে। এছাড়াও জিনদের মধ্যে রয়েছে শক্তিশালী ইফরিত বা ইফরিট, যারা বিশাল আকারের হয়ে থাকে এবং যান্ত্রিক প্রযুক্তিতেও পারদর্শী হতে পারে। বর্তমানের প্যারানর্মাল অ্যাক্টিভিটির পেছনে এই অদৃশ্য ডাইমেনশনের প্রাণীদের এক বিশাল ভূমিকা রয়েছে। জিনরা যেহেতু মানুষের আগে পৃথিবীতে এসেছে, তাই তাদের কাছে প্রাচীন পৃথিবীর অনেক হিস্টোরিক্যাল ডেটা এবং রহস্য রয়েছে যা আমাদের কল্পনার অতীত। অদৃশ্য হামলা, ওয়াসওয়াসা ও মেন্টাল ম্যানিপুলেশন। শয়তান আমাদের সাথে কুস্তি খেলতে আসে না। তার প্রধান অস্ত্র হল ওয়াসওয়াসা বা সাইকোলজিক্যাল হুইসপারিং। সে আমাদের অবচেতন মনে বা সাবকনশিয়াস মাইন্ডে এমনভাবে কুমন্ত্রণা দেয় যে আমরা মনে করি এই চিন্তাটি আমাদের নিজের। সে আমাদের ভেতর সুপিরিয়রিটি কমপ্লেক্স বা অহংকার তৈরি করে। সে মানুষকে দিয়ে কুফরি এবং শিরক করায় অত্যন্ত সফিস্টিকেটেড উপায়। বর্তমানের কনজিউমারিজম, পর্নোগ্রাফি অ্যাডিকশন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নৈতিক অবক্ষয় ঘটছে, তার পেছনে রয়েছে শয়তানের সুদূর প্রসারী ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি। সে চায় না মানুষ তার পারপাস অফ লাইফ বা জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারুক। সে চায় মানুষকে একটি ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে বন্দী করে রাখতে। আমরা প্রায়ই শুনি জিনরা দেয়াল ভেদ করে চলে যায় বা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সাধারণ পদার্থবিজ্ঞানে এটি অসম্ভব মনে হলেও কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় এটি একটি প্রমাণিত সত্য, যাকে বলা হয় কোয়ান্টাম টানেলিং। ক্ষুদ্র কণিকারা অনেক সময় বাধা অতিক্রম না করেই এক পাশ থেকে অন্য পাশে পৌঁছে যায়। জিনরা যেহেতু এনার্জি বেসড এন্টিটিজ, তাদের শরীর হয়তো এমন এক কোয়ান্টাম অবস্থায় থাকে যেখানে তারা আমাদের এই কঠিন বস্তু বা সলিড ম্যাটারকে সহজেই ভেদ করতে পারে। তারা কোনো জাদু করে না, বরং তারা মহাবিশ্বের একটি অ্যাডভান্সড ফিজিক্যাল ল বা উন্নত প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে, যা আমরা মানুষরা এখনও আয়ত্ত করতে পারিনি।
ইবলিস এবং তার বাহিনী এই কোয়ান্টাম মেকানিক্সের মাস্টার, যা তারা মানুষের বিরুদ্ধে তাদের ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করে। শয়তান বা জিনরা কিভাবে আমাদের মনের কথা বুঝতে পারে বা দূর থেকে আমাদের ওপর প্রভাব ফেলে? এর একটি সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট, যেখানে দুটি কণা অসীম দূরত্বে থাকলেও একে অপরের সাথে যুক্ত থাকে এবং মুহূর্তের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। আমাদের ভেতরে থাকা সেই কারিন শয়তান হয়তো কোয়ান্টাম লেভেলে ইবলিসের কেন্দ্রীয় সার্ভারের সাথে যুক্ত। আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি ভয় মুহূর্তের মধ্যে শয়তানি নেটওয়ার্কে পৌঁছে যায়। এটি একটি কসমিক সার্ভেইলেন্স সিস্টেম, যা ইবলিস হাজার হাজার বছর ধরে গড়ে তুলেছে। তারা মানুষের নিউরাল পাথওয়েজ বা স্নায়বিক পথে সূক্ষ্ম সংকেত পাঠিয়ে আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। এটি একটি আধুনিক নিউরো ওয়ারফেয়ার, যা থেকে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর জিকিরের মাধ্যমে নিজের ব্রেন ফ্রিকোয়েন্সিকে শয়তানি প্রভাব থেকে মুক্ত রাখা। মানুষ এবং জিনের এই যুদ্ধ কি শুধুই পরোক্ষ? প্রাচীনকালে জিনরা কি মানুষের সাথে সরাসরি যোগাযোগ করত? সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে জিনরা কিভাবে শ্রমিক হিসেবে কাজ করত? এবং আজকের পৃথিবীতে কি জিনরা কোনো হিডেন অর্গানাইজেশনের মাধ্যমে বিশ্ব শাসন করার পরিকল্পনা করছে? শয়তানের সবচেয়ে বড় প্রজেক্ট দাজ্জাল, এর সাথে এই জিন জাতির সম্পর্ক কি? এই সব রোমহর্ষক সত্য নিয়ে আমরা আমাদের মেগা ডকুমেন্টারির পরবর্তী অংশগুলোতে আলোচনা করব। সুলাইমান আলাইহিস সালাম এবং জিন জাতির বশ্যতা, এক অলৌকিক রাজত্ব। মানব ইতিহাসের পাতায় বহু রাজা এবং সম্রাট এসেছেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সম্পূর্ণ এক্সেপশনাল এবং ইউনিক। আল্লাহ তাকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যা তার আগে বা পরে আর কেউ পায়নি। তার অধীন ছিল শুধু মানুষ নয়, বরং জিন জাতি এবং বাতাসের মতো প্রাকৃতিক শক্তিও। এটি ছিল একটি ডিভাইন সভরেন্টি বা খোদাই সার্বভৌমত্ব। সুলাইমান আলাইহিস সালাম জিনদের ভাষা বুঝতেন এবং তাদের নিয়ন্ত্রণ করতে পারতেন। কুরআন বলছে, এবং সুলাইমানের সামনে তার বাহিনীকে সমবেত করা হয়েছিল, জিন, মানুষ এবং পাখিদের, আর তাদেরকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করা হয়েছিল। সূরা আন-নামল, আয়াত 17। কল্পনা করুন এক বিশাল মিলিটারি প্যারেড, যেখানে হাজার হাজার মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির শক্তিশালী জিনেরা। এটি কোনো কাল্পনিক মুভি নয়, এটি ছিল তৎকালীন পৃথিবীর বাস্তব জিওপলিটিক্স। জিনদের দাসত্ব, মেগা স্ট্রাকচার এবং আর্কিটেকচার। সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে এমন সব ইঞ্জিনিয়ারিং মার্ভেলস বা স্থাপত্যশৈলী নির্মাণ করাতেন যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল। জিনরা ছিল তার এলিট লেবার ফোর্স। তারা সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা আহরণ করত এবং বড় বড় দালানকোঠা ও দুর্গ নির্মাণ করত। কোরআন তাদের কাজের বর্ণনা দিয়েছে এভাবে: তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী মেহরাব বা প্রাসাদ, ভাস্কর্য, হাউজের মতো বড় বড় পাত্র এবং সুদৃঢ় ডেক তৈরি করত। সূরা সাবা, আয়াত 13। আজকের বিজ্ঞানীরা যখন প্রাচীন মিশরের পিরামিড বা জেরুজালেমের বিশাল পাথরের ব্লকগুলো দেখেন, তখন তারা দ্বিধায় পড়ে যান। কিভাবে কোনো ক্রেন বা আধুনিক হেভি মেশিনারি ছাড়া এত বিশাল পাথর কয়েকশো ফুট ওপরে তোলা সম্ভব ছিল? ইসলামী ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এর উত্তর পরিষ্কার। এখানে কাজ করেছিল জিনদের সুপার হিউম্যান স্ট্রেংথ। এটি ছিল এক ইন্টারডিমেনশনাল কোল্যাবোরেশন, যেখানে মানুষ এবং অদৃশ্য জগতের শক্তি একসাথে কাজ করেছে। হারুত ও মারুত, ব্যাবিলনের সেই নিষিদ্ধ জ্ঞান বা ফরবিডেন নলেজ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে শয়তানি জিনরা এক ভয়াবহ চক্রান্ত শুরু করল। তারা মানুষের মধ্যে ম্যাজিক বা জাদুবিদ্যা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। তারা দাবি করত যে সুলাইমান আলাইহিস সালাম জাদুর জোরে রাজত্ব করছেন। সবাই বলি নাউজুবিল্লাহ। ঠিক সেই সময় ব্যাবিলন শহরে আল্লাহ দুজন ফেরেশতা পাঠালেন, হারুত ও মারুত। এটি ছিল এক ডিভাইন টেস্ট বা খোদাই পরীক্ষা।
তারা মানুষকে জাদু শেখাতো ঠিকই, কিন্তু শেখানোর আগে সতর্ক করে দিত, আমরা কেবল একটি পরীক্ষা, তাই তোমরা কুফরি করো না। সূরা আল বাকারা আয়াত 102। মানুষ তাদের কাছ থেকে এমন সব স্যাটানিক স্পেলস শিখত যা দিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যেত। শয়তান এই জাদুবিদ্যাকে একটি স্পিরিচুয়াল ওয়েপেন হিসাবে ব্যবহার করে মানুষের ঈমান ধ্বংস করতে চেয়েছিল। আজও পৃথিবীতে যে ব্ল্যাক ম্যাজিক বা তুকতাক প্রচলিত আছে, যার শিকড় প্রথিত আছে সেই প্রাচীন ব্যাবিলনের ইতিহাসে। এটি ইবলিসের একটি দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক অ্যাট্যাক মানুষের আধ্যাত্মিকতার ওপর। সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের সেই বিখ্যাত ঘটনাটি আমাদের এক বিস্ময়কর বিজ্ঞানের দিকে নিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম চাইলেন রানী বিলকিস আসার আগেই তার বিশাল সিংহাসনটি নিয়ে আসতে। প্রথমে এক শক্তিশালী জিন ইফরিত বলল, আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি তা এনে দেব। কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন, আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা হাজির করব। সূরা আন-নামল আয়াত 40। আজকের ফিজিক্স, যাকে কোয়ান্টাম টেলিপোর্টেশন বলছে, যেখানে বস্তুকে শক্তিতে রূপান্তর করে মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়, এই ঘটনার মাধ্যমে আল্লাহ তার একটি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখিয়েছিলেন। এটি ছিল মানুষের জ্ঞানের জয় অদৃশ্য শক্তির ওপর। আল্লাহ প্রমাণ করেছিলেন, যদি মানুষের কাছে সঠিক জ্ঞান বা ডিভাইন নলেজ থাকে, তবে সে জিনদের চেয়েও বেশি এফিশিয়েন্ট হতে পারে। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু জিনদের অজ্ঞতার প্রমাণ। জিনরা নিজেদের অত্যন্ত বুদ্ধিমান মনে করত এবং দাবি করত যে তারা গায়েব বা অদৃশ্য জগতের খবর জানে, কিন্তু আল্লাহ তাদের এই দাবিকে ধূলিসাৎ করে দিলেন সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর মাধ্যমে। সুলাইমান আলাইহিস সালাম তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইন্তেকাল করলেন, কিন্তু জিনরা তা বুঝতে পারল না। তারা ভাবল তিনি নামাজ পড়ছেন বা তদারকি করছেন। তারা ভয়ে কাজ চালিয়ে যেতে থাকল। দীর্ঘ সময় পর যখন উইপোকা তার লাঠিটি খেয়ে ফেলল এবং সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে গেলেন, তখন জিনরা বুঝতে পারল তিনি অনেক আগেই মারা গেছেন। কুরআন বলছে, অতঃপর যখন তিনি পড়ে গেলেন, তখন জিনরা বুঝতে পারল যে যদি তারা গায়েব বা অদৃশ্য বিষয় জানত, তাহলে তারা এই লাঞ্ছনাকর শাস্তিতে বা কঠিন পরিশ্রমে লিপ্ত হতো না। সূরা সাবা আয়াত 14। এটি ছিল জিনদের জন্য একটি রিয়ালিটি চেক। তারা আজন্ম যে অহংকার করত যে তারা সব জানে, আল্লাহ প্রমাণ করে দিলেন যে অদৃশ্য জগতের চাবিকাঠি কেবল আল্লাহর হাতে। জিনরা আমাদের মতোই সীমিত এক সৃষ্টিমাত্র। বর্তমান যুগের ইলুমিনাটি, ফ্রিমেসন্স এবং সুলাইমান আলাইহিস সালামের সেই হারিয়ে যাওয়া মন্দিরের বা টেম্পল অফ সলোমনের সাথে ইবলিসের প্রজেক্ট দাজ্জালের সম্পর্ক কি? এই সব ভয়ঙ্কর সত্য নিয়ে এখন আমরা আলোচনা করব। হায়কালে সুলাইমানি, গোপন সংগঠন এবং দাজ্জালের সিংহাসন। সুলাইমান আলাইহিস সালামের বিদায়ের পর বনি ইসরায়েলের একদল পাপিষ্ঠ মানুষ এবং শয়তানি জিনরা এক ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হল। তারা সুলাইমানের সিংহাসনের নিচে কিছু জাদুর বই পুঁতে রাখল। এরপর তারা প্রচার করতে শুরু করল যে সুলাইমান আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন বড় জাদুকর। সবাই বলি নাউজুবিল্লাহ। শয়তানের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ। তারা চেয়েছিল নবুয়তের পবিত্রতাকে কলঙ্কিত করতে এবং মানুষকে শিরক ও জাদুর দিকে ধাবিত করতে। পবিত্র মহাগ্রন্থ আল কুরআন এই মিথ্যাচারের প্রতিবাদ করে বলেছে, সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা জাদু শিক্ষা দিত। সূরা আল বাকারা আয়াত 102। এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো নবীর বিরুদ্ধে পরিকল্পিত ক্যারেক্টার অ্যাসাসিনেশন। শয়তান এই মিথ্যা তথ্যের মাধ্যমে মানুষের মধ্যে অকাল্টিজম বা রহস্যময় তুকতাকের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছিল। দ্য নাইটস টেম্পলার, জেরুজালেমের গোপন খনন। ইতিহাসের চাকা কয়েক হাজার বছর ঘুরে চলে এলো ক্রুসেড যুদ্ধের সময়। 1118 খ্রিস্টাব্দে 9 জন ফরাসি নাইট জেরুজালেমে এসে এক রহস্যময় সংগঠন গড়ে তুলল, যাদের আমরা জানি নাইটস টেম্পলার নামে। তারা দীর্ঘ সময় ধরে সুলাইমান আলাইহিস সালামের সেই পুরনো ধ্বংস হয়ে যাওয়া ইবাদতগাহ বা টেম্পল অফ সলোমনের নিচে খনন কার্য চালায়।
বলা হয় সেখানে তারা সুলাইমান আলাইহিস সালামের আমলের কিছু এনশিয়েন্ট স্ক্রোলস বা প্রাচীন পাণ্ডুলিপি খুঁজে পায়। এই এসোটেরিক নলেজ বা গোপন জ্ঞান পাওয়ার পর তারা রাতারাতি ইউরোপের সবচেয়ে শক্তিশালী এবং সম্পদশালী গোষ্ঠীতে পরিণত হয়। এই টেম্পলাররাই পরবর্তীতে আজকের আধুনিক সিক্রেট সোসাইটিজ যেমন ফ্রি মেসনরি এবং ইলুমিনাটির ভিত্তি স্থাপন করে। এদের প্রতিটি চিহ্নের আড়ালে লুকিয়ে আছে সেই প্রাচীন জিন ও শয়তানি জাদুর সংকেত। তারা আজও সুলাইমানি রাজত্বের সেই গরিমা এবং ক্ষমতাকে শয়তানি পন্থায় ফিরে পাওয়ার জন্যে কাজ করে যাচ্ছে। এটি ছিল ইবলিসের একটি দীর্ঘমেয়াদী জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। হাইকালে সুলাইমানি পুনর্নির্মাণ এবং দাজ্জালের প্রজেক্ট। বর্তমানে আমরা প্রায়ই গণমাধ্যমে একটি বিষয় শুনি, থার্ড টেম্পল বা হাইকালে সুলাইমানি পুনর্নির্মাণ। কেন এটি নিয়ে পুরো বিশ্বের ইহুদি এবং গোপন সংগঠনগুলো এত মরিয়া? এর পেছনে রয়েছে এক গভীর হিডেন এজেন্ডা। ইবলিস জানে সে সরাসরি মানুষের সামনে আসতে পারবে না, তাই তার প্রয়োজন একজন মানুষের রূপধারী প্রতিনিধি যে পুরো বিশ্ব শাসন করবে। ইসলামী পরিভাষায় সে হলো দাজ্জাল। দাজ্জালের সিংহাসন স্থাপন করার জন্যে জেরুজালেমে সেই প্রাচীন মন্দিরের আদলে একটি সেন্টার প্রয়োজন। ইবলিস তার জিন বাহিনীর মাধ্যমে আজকের বিশ্বের অর্থনীতি, মিডিয়া এবং রাজনীতিকে এমনভাবে ম্যানিপুলেট করছে যেন দাজ্জালের আগমনের পথ প্রশস্ত হয়। বর্তমান বিশ্বের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্লোবাল ডিজিটাল কারেন্সি এবং সার্ভেইলেন্স সিস্টেম সবকিছুই সেই নিউ ওয়ার্ল্ড অর্ডারের অংশ যা দাজ্জালকে সাহায্য করবে। এটিই ছিল ইবলিসের চূড়ান্ত মাস্টার স্ট্রোক। জিনদের অনুপ্রবেশ, আধুনিক পপ কালচার এবং মিডিয়া। আমরা মনে করি জিনরা শুধু ধ্বংসস্তূপে থাকে, কিন্তু না, আজকের মডার্ন পপ কালচার, মুভি ইন্ডাস্ট্রি এবং মিউজিক ভিডিওতে শয়তানি প্রতীক বা স্যাটানিক সিম্বলিজমের জয় জয়কার। বড় বড় পপ স্টাররা আজ ওপেনলি শয়তানের উপাসনা করছে। কেন এমনটা হচ্ছে? কারণ ইবলিস চায় আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে বা অবচেতন মনকে এমনভাবে প্রোগ্রামিং করতে যেন আমরা মন্দকে ভালো এবং ভালোকে মন্দ মনে করি। জিনরা এই মিডিয়ার মাধ্যমে মানুষের অন্তরে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং নাস্তিকতা ছড়িয়ে দিচ্ছে। এটি একটি ইনভিজিবল অ্যাটাক যা আমাদের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেছে। আমরা ভাবছি এটি বিনোদন, কিন্তু বাস্তবে এটি আমাদের রূহ বা আত্মার ওপর এক সুপরিকল্পিত অ্যাসল্ট। দাজ্জালের স্বর্গ ও নরক এক মহাজাগতিক বিভ্রান্তি। দাজ্জাল যখন আসবে তার সাথে থাকবে জিনদের এক বিশাল বহর। সে এমন সব অলৌকিক কাজ দেখাবে যা আগে কেউ দেখেনি। হাদিস অনুযায়ী দাজ্জালের ইশারায় আকাশ থেকে বৃষ্টি পড়বে। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে, যা আসলে জিনদের রূপ পরিবর্তন। দাজ্জাল বলবে, আমি তোমাদের রব। তার সাথে থাকবে এক রুটির পাহাড় এবং এক পানির নহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, তার কাছে একটি জান্নাত এবং একটি জাহান্নাম থাকবে, কিন্তু তার জান্নাত হবে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত। সহিহ মুসলিম। এটি হবে ঈমানের সবচেয়ে বড় আল্টিমেট টেস্ট। ইবলিস তার জীবনের সমস্ত অভিজ্ঞতা এবং শক্তি দিয়ে দাজ্জালকে সাপোর্ট করবে, কারণ দাজ্জালের জয় মানেই ইবলিসের জয়। তারা দুজনেই চায় মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে এক স্থায়ী অন্ধকারে নিক্ষেপ করতে। জিনদের গোপন সমাজ, পরীর রহস্য এবং নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েন। আমরা জিনদের শুধু ছায়া বা ধোঁয়া মনে করি, কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের একটি সুসংগঠিত সোশ্যাল স্ট্রাকচার বা সামাজিক কাঠামো রয়েছে। তারা আমাদের মতোই খাবার খায়, বিয়ে করে, বংশ বিস্তার করে এবং তাদের মৃত্যু হয়। তবে তাদের জীবনকাল মানুষের চেয়ে অনেক বেশি দীর্ঘ হতে পারে, কখনো কয়েকশো বছর, কখনো কয়েক হাজার বছর। তারা কি খেয়ে বেঁচে থাকে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের জন্যে হাড় এবং শুকনো গোবরকে খাবার হিসেবে বলেছেন। তিনি যখন জিনদের এক প্রতিনিধি দলের সাথে দেখা করেন তখন তিনি বলেছিলেন, প্রতিটি হাড় যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তা তোমাদের হাতে পৌঁছলে মাংসে ভরপুর হয়ে যাবে। সহিহ মুসলিম। এটি এক অদ্ভুত মেটাফিজিক্যাল প্রসেস। আমরা যা দেখি না তারা সেই হাড় থেকেই তাদের প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস বা পুষ্টি সংগ্রহ করে। তাদের মধ্যেও রাজা আছে, শাসক আছে এবং সাধারণ প্রজা আছে। এমনকি জিনদের মধ্যেও বিভিন্ন ধর্ম রয়েছে। কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, আবার কেউ ঘোর নাস্তিক। ইবলিসের অনুসারী জিনরা মূলত স্যাটানিক কাল্ট বা শয়তানি আদর্শে বিশ্বাসী। পরীর রহস্য, মিথোলজি ভার্সেস রিয়ালিটি। আমাদের গ্রাম বাংলার লোককাহিনী থেকে শুরু করে আরব্য উপন্যাসে পরী বা অত্যন্ত রূপবতী নারী আকৃতির এক বিশেষ সত্তার কথা বলা হয়। সাধারণ মানুষের মনে প্রশ্ন, পরী কি আসলে আছে? ইসলামী দৃষ্টিকোণ থেকে পরী বলতে আলাদা কোনো প্রজাতি নেই। এরা আসলে জিন জাতিরই একটি বিশেষ অংশ, যাদের বলা হয় হাসনা বা অত্যন্ত রূপবতী নারী জিন। তারা মানুষের রূপ ধারণ করতে অত্যন্ত পারদর্শী। শয়তানি জিনেরা অনেক সময় মানুষের সামনে পরীর রূপ ধারণ করে আসে, যাতে তারা মানুষকে মোহাচ্ছন্ন করতে পারে। অনেক সময় নির্জন দিঘির পাড়ে বা বাগানে মানুষ যে সুন্দরী রমণী দেখে পথ হারিয়ে ফেলে, তারা আসলে এই শেপ শিফটিং জিন। এটি তাদের একটি ট্যাকটিক্যাল ডিসেপশন বা কৌশলগত প্রতারণা। তারা মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্ব নিয়ে খেলে। তারা জানে মানুষ সৌন্দর্যের প্রতি দুর্বল, আর এই দুর্বলতাকেই তারা ফাঁদ হিসেবে ব্যবহার করে। নিষিদ্ধ প্রেম, মানুষ ও জিনের শারীরিক সম্পর্ক কি সম্ভব? এটি এমন এক প্রসঙ্গ যা নিয়ে সাধারণ মানুষ এবং স্কলারদের মধ্যে অনেক ডিবেট বা বিতর্ক রয়েছে। মানুষ এবং জিনের মধ্যে কি প্রেম, বিবাহ বা শারীরিক সম্পর্ক সম্ভব? প্রখ্যাত ইমাম এবং ফাকিগণ যেমন ইমাম ইবনে তাইমিয়া রহিমাতুল্লাহি আলাইহি তার মজমুল ফাতাওয়া বইতে উল্লেখ করেছেন যে মানুষ ও জিনের মধ্যে যৌন সম্পর্ক হওয়া সম্ভব এবং এটি অতীতেও ঘটেছে। তবে এটি সম্পূর্ণ আনন্যাচারাল এবং শরিয়াতে এটি স্ট্রিক্টলি ফরবিডেন বা কঠোরভাবে নিষিদ্ধ। কেন এই সম্পর্ক হয়? এক, ভালোবাসার কারণে। আশেক জিন। অনেক সময় কোনো জিন কোনো মানুষের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায়। একে বলা হয় জিন্নুল আশেক। সে তখন সেই মানুষের ছায়ার মতো লেগে থাকে এবং তার বিবাহিত জীবনে বাধা সৃষ্টি করে। এটি একটি সাইকোলজিক্যাল পজেশন। দুই, প্রতিশোধের কারণে। মানুষ যদি অজান্তে কোনো জিনের ক্ষতি করে ফেলে, তবে সে প্রতিশোধ নিতে মানুষের শরীরে প্রবেশ করে। আজকের আধুনিক সাইকিয়াট্রি একে স্কিটসোফ্রেনিয়া বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার মনে করলেও আধ্যাত্মিক জগৎ বা মেটাফিজিক্যাল রেলমে এর বাস্তবতা অনস্বীকার্য। মানুষ যখন উলঙ্গ হয়ে আয়না দেখে বা টয়লেটে দোয়া ছাড়া প্রবেশ করে, তখন এই অদৃশ্য সত্তারা তাদের ওপর কুপ্রভাব ফেলার সুযোগ পায়। এটি একটি ডিরেক্ট ইনভেশন আমাদের ব্যক্তিগত গোপনীয়তায়। জিনেদের আসর এবং ব্ল্যাক ম্যাজিক, ডার্ক রিচুয়ালস। শয়তান যখন মানুষকে সরাসরি কাবু করতে পারে না, তখন সে সাহায্য নেয় ব্ল্যাক ম্যাজিক বা জাদুর। জাদুকররা অপবিত্র কাজের মাধ্যমে শয়তানি জিনদের তুষ্ট করে এবং তাদের দাসের মতো খাটায়। এই জিনেরা তখন মানুষের শরীরে প্রবেশ করে তাকে মানসিক ও শারীরিকভাবে পঙ্গু করে দেয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরও ইয়াহুদিরা জাদু করেছিল। 11টি গিঁট দেওয়া একটি সুতো দিয়ে সেই জাদু করা হয়েছিল। মহান আল্লাহ তখন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে সেই স্যাটানিক স্পেল বা জাদুর বন্ধন থেকে তার প্রিয় হাবিবকে মুক্তি দেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা যেসব সাইকিক বা তুকতাক দেখি, তার অধিকাংশই এই জিনদের মাধ্যমে পরিচালিত। তারা মানুষের অতীত বলতে পারে, কারণ প্রতিটি মানুষের সাথে একজন করে কারিন জিন থাকে। জাদুকররা সেই কারিন জিনের কাছ থেকে তথ্য চুরি করে মানুষকে অবাক করে দেয়। এটি একটি কমপ্লেক্স এসপিওনাজ সিস্টেম বা অদৃশ্য গোয়েন্দাগিরি, যা ইবলিস বিশ্বজুড়ে পরিচালনা করছে। অদৃশ্য জগতের সীমান্ত। কেন আমরা তাদের দেখি না?
আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তারা যদি আমাদের চারপাশেই থাকে তবে আমরা তাদের দেখি না কেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের বায়োলজিক্যাল লিমিটেশনের মধ্যে। মানুষের চোখ শুধুমাত্র একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের আলো দেখতে পায়। জিনেরা তৈরি হয়েছে প্লাজমা বা অদৃশ্য তরঙ্গ দিয়ে। আল্লাহ আমাদের চোখে একটি পর্দা রেখে দিয়েছেন। এটি আল্লাহর এক পরম করুণা। কল্পনা করুন, আপনি যদি প্রতি মুহূর্তে আপনার চারপাশের শত শত বিভীষিকাময় রূপের জিনদের ঘুরে বেড়াতে দেখতেন, তবে আপনি এক মুহূর্ত শান্তিতে ঘুমাতে পারতেন না। আপনার মেন্টাল স্টেবিলিটি বা মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেত। আল্লাহ বলেন, সে এবং তার দল তোমাদের এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। সূরা আল আরাফ আয়াত ২৭। এটি একটি ওয়ান ওয়ে মিররের মতো। তারা আমাদের দেখছে, আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে, কিন্তু আমরা তাদের বিষয়ে সম্পূর্ণ আনঅ্যাওয়্যার বা বেখবর। এই অসতর্কতার সুযোগ নিয়েই ইবলিস তার গুরিলা ওয়ারফেয়ার চালিয়ে যাচ্ছে। জিনেদের এই সমাজ এবং তাদের কর্মকাণ্ড কি শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে? না, ইবলিসের পরিকল্পনা আরও সুদূর প্রসারী। সে কিয়ামতের আগে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে চায়। এখন আমরা প্রবেশ করব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে। আমরা জানব শয়তানি ইবাদত বা শয়তানিজমের গোড়ার কথা। কিভাবে পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিরা ইবলিসের সাথে চুক্তি করে ক্ষমতার শিখরে পৌঁছায়। ইলুমিনাতি এবং ফ্রিমেসনদের সেই স্যাক্রিফাইস রিচুয়ালসের আড়ালে জিনদের ভূমিকা কি? শয়তানি উপাসনা, ইলুমিনাতি এবং বিশ্ব শাসনের গোপন ব্লুপ্রিন্ট। আমরা সাধারণত মনে করি শয়তানের কাজ হলো শুধু মানুষকে নামাজ থেকে দূরে রাখা বা মিথ্যা কথা বলানো, কিন্তু ইবলিসের লক্ষ্য আরও অনেক গভীরে। সে চায় পৃথিবীতে তার একটি অফিসিয়াল কিংডম বা রাজত্ব প্রতিষ্ঠা করতে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রাচীন মিশরের ফেরাওনিক প্রিস্টস থেকে শুরু করে ব্যাবিলনের জাদুকররা এক বিশেষ শক্তির আরাধনা করত। তারা ইবলিসকে মহান স্থপতি বা গ্রেট আর্কিটেক্ট হিসেবে মানত। মধ্যযুগের পর এই গোপন চর্চাগুলো সেইটেনিজম হিসেবে আত্মপ্রকাশ করে। এখানে ইবলিসকে কোনো অভিশপ্ত সত্তা নয়, বরং মুক্তির দূত বা লাইট ব্রিঙ্গার লুসিফার হিসেবে পরিচয় দেওয়া হয়। সবাই বলি নাউজুবিল্লাহ। এটি ইবলিসের একটি অত্যন্ত সফিস্টিকেটেড ইন্টেলেকচুয়াল ট্র্যাপ, যার মাধ্যমে সে শিক্ষিত এবং প্রভাবশালী মানুষদের নিজের দলে ভিড়িয়ে নেয়। ডার্ক প্যাক্ট, ক্ষমতার বিনিময়ে আত্মা বিক্রয়। আপনি কি কখনো ভেবেছেন কেন পৃথিবীর কিছু মানুষ বা কিছু পরিবার যুগ যুগ ধরে অকল্পনীয় সম্পদ এবং ক্ষমতার মালিক হয়ে থাকে? ইসলামী এবং ইসোটেরিক গবেষণায় একটি বিষয় উঠে আসে, যাকে বলা হয় কন্ট্রাক্ট উইথ ইবলিস বা শয়তানের চুক্তি। শয়তানি জিনেরা মানুষকে দুনিয়াবি ক্ষমতা, খ্যাতি এবং সম্পদ দিতে পারে, কিন্তু তার বিনিময়ে তারা দাবি করে মানুষের ফেথ বা ঈমান এবং কিছু এক্সট্রিম রিচুয়ালস। অনেক গোপন সংগঠনের উচ্চপদস্থ সদস্যরা এক বিশেষ শপথ গ্রহণ করে, যেখানে তারা আল্লাহর আনুগত্য ত্যাগ করে ইবলিসের কাছে নিজেকে সঁপে দেয়। এই চুক্তিগুলো প্রায়শই সম্পন্ন করা হয় ব্লাড স্যাক্রিফাইসেস বা রক্ত উৎসর্গের মাধ্যমে। বর্তমান বিশ্বের অনেক আনসলভড মিস্ট্রিজ এবং নিখোঁজ শিশুদের ঘটনার আড়ালে এই শয়তানি জিনদের তুষ্ট করার জন্য পরিচালিত স্যাটানিক রিচুয়ালস দায়ী বলে অনেক গবেষক মনে করেন। ইলুমিনাতি ও ফ্রিম্যাসনরি ইবলিসের গ্লোবাল নেটওয়ার্ক। ইবলিস জানে একা রাজত্ব করা সম্ভব নয়, তাই সে মানুষের মধ্যে কিছু গোপন সংগঠন গড়ে তুলেছে। ইলুমিনাতি এবং ফ্রিম্যাসনরির মতো সংগঠনগুলো মূলত ইবলিসের সেই স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করে। তাদের প্রতিটি চিহ্নের দিকে লক্ষ্য করুন, সেই এক চোখ বা অল সিইং আই যা পিরামিডের মাথায় বসে আছে। এটি আসলে দাজ্জালের আগমনের সংকেত। তারা বিশ্বজুড়ে নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করতে চায়। তাদের লক্ষ্য হল ধর্মের প্রভাব মিটিয়ে দেওয়া, পারিবারিক ব্যবস্থা ধ্বংস করা এবং মানুষকে একটি গডলেস সোসাইটিতে পরিণত করা। জিনরা এই সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে এবং তাদের টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক বুদ্ধি দেয়। এটি একটি ইন্টারডিমেনশনাল পার্টনারশিপ, যা আমাদের এই আধুনিক বিশ্বকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছে। টেকনোলজি ও ডিজিটাল ওয়াসওয়াসা, স্ক্রিন যখন শয়তানের বেদি। ইবলিস এখন আর শুধু বনে জঙ্গলে থাকে না, সে এখন আমাদের পকেটে, আমাদের মোবাইল স্ক্রিনে। আধুনিক অ্যালগোরিদম এবং সোশ্যাল মিডিয়াকে শয়তানি জিনেরা তাদের টুল হিসেবে ব্যবহার করছে।
শয়তানের অন্যতম কৌশল হল মানুষকে ডিস্ট্র্যাক্টেড রাখা। যখন আপনি ঘন্টার পর ঘন্টা অর্থহীন ভিডিও বা পর্নোগ্রাফিতে ডুবে থাকেন, তখন আপনার মস্তিষ্কের ডোপামিন সিস্টেম হ্যাক হয়ে যায়। এটি এক ধরনের ডিজিটাল ওয়াসওয়াসা। শয়তান চায় আপনার সাবকনশিয়াস মাইন্ডকে এমনভাবে প্রোগ্রামিং করতে যেন আপনি আল্লাহর কথা চিন্তা করারও সময় না পান। বর্তমানের মেটাভার্স বা ভার্চুয়াল রিয়ালিটি হতে যাচ্ছে শয়তানের নতুন এক জগৎ, যেখানে মানুষ বাস্তব জগৎ ছেড়ে এক আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডে বন্দী হয়ে যাবে, যা মূলত দাজ্জালি ফিতনার একটি অংশ। কসমিক ডিসেপশন নাকি জিন? বর্তমান সময়ে আমরা ইউএফও এবং এলিয়েন নিয়ে অনেক মুখরোচক খবর শুনি। অনেকে দাবি করেন যে ভিন গ্রহের প্রাণীরা পৃথিবীতে আসছে, কিন্তু কোরআন ও হাদিসের লেন্স দিয়ে দেখলে বিষয়টি অন্যরকম মনে হয়। অনেক স্কলার মনে করেন আধুনিক যুগের এই তথাকথিত এলিয়েনরা আসলে উচ্চ প্রযুক্তি সম্পন্ন অ্যাডভান্সড জিন বা শয়তান। তারা অন্য গ্রহ থেকে আসছে না, বরং তারা আমাদের এই পৃথিবীরই অন্য একটি ডিমেনশন বা মাত্রা থেকে নিজেদের জাহির করছে। কেন তারা এটা করছে? কারণ ইবলিস চায় মানুষকে এটা বিশ্বাস করাতে যে মহাবিশ্বে আমাদের কোনো স্রষ্টা নেই, বরং আমরা এলিয়েনদের দ্বারা সৃষ্ট। এই কসমিক লাই বা মহাজাগতিক মিথ্যা দাজ্জালের আগমনের সময় চূড়ান্ত রূপ নেবে, যখন সে অলৌকিক সব প্রযুক্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। আল মালহামা, চূড়ান্ত মহাযুদ্ধের প্রেক্ষাপট। ইবলিসের এই বিশাল সাম্রাজ্য কি চলতেই থাকবে? না, আল্লাহ রাব্বুল আলামিন একটি ডেডলাইন নির্ধারণ করে রেখেছেন। কিয়ামতের আগে এক বিশাল মহাযুদ্ধ হবে, যাকে হাদিসে বলা হয়েছে আল মালহামাতুল কুবরা। এই যুদ্ধে একদিকে থাকবে ঈমানদার মানুষ এবং তাদের সাহায্যকারী ফেরেশতারা, অন্যদিকে থাকবে দাজ্জাল, তার বিশাল সেনাবাহিনী এবং ইবলিসের জিন বাহিনী। এটি হবে দ্য ওয়ার অফ ট্রুথ ভার্সেস ফলসহুড। শয়তানি জিনকা তাদের সবটুকু মারণাস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করবে, কিন্তু ইবলিস জানে তার সময় ফুরিয়ে আসছে। সে মরিয়া হয়ে উঠেছে, কারণ সে জানে যে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিসসালামের হাতেই তার এই কয়েক লক্ষ বছরের অহংকারের পতন হবে। ইবলিসের এই গ্লোবাল নেটওয়ার্ক থেকে বাঁচার উপায় কি? আমাদের ঘরবাড়ি এবং সন্তানদেরকে এই অদৃশ্য হামলা থেকে কিভাবে রক্ষা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি সিকিউরিটি কোড বা রক্ষা কবচ দিয়ে গেছেন। এখন আমরা প্রবেশ করব এক আধ্যাত্মিক রণক্ষেত্রে। আমরা জানব রুহানি চিকিৎসা এবং সুরক্ষার গোপন নিয়মসমূহ, যা কিনা মুমিনের ঢাল এবং শয়তানের পরাজয়। আমরা আরও জানব কেন শয়তান সূরা বাকারার সামনে দাঁড়াতে পারে না, কিভাবে একজন সাধারণ মুমিন তার ঈমানের জোরে শক্তিশালী ইফরিত জিনকেও কুপকাত করতে পারে। মুমিনের ঢাল, অদৃশ্য হামলা থেকে সুরক্ষার গোপন বিজ্ঞান। আমরা প্রায়ই একা থাকলে নিজের সাথে কথা বলি, বা আমাদের মনের ভেতর কোনো এক অদৃশ্য কণ্ঠ আমাদের মন্দ কাজের দিকে প্ররোচিত করে। ইসলামী পরিভাষায় একে বলা হয় কারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষের সাথে একজন করে শয়তানি জিন এবং একজন ফেরেশতা নিযুক্ত থাকে। এই জিনটি সারা জীবন আমাদের সাথে থাকে এবং আমাদের সব দুর্বলতা বা উইক পয়েন্টসগুলো সে জানে। ইবলিস এই কারিনদের মাধ্যমেই তার সাইকোলজিক্যাল অপারেশন পরিচালনা করে। সে আপনার রাগ, লোভ এবং কামনার সুযোগ নিয়ে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু মজার বিষয় হলো, একজন সচেতন মুমিন তার ঈমান এবং আমলের জোরে এ কারিনকে দুর্বল করে দিতে পারে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তার কারিন মুসলিম হয়ে গিয়েছিল এবং তাকে শুধু ভালো কাজের আদেশ দিত। এটি একটি ইন্টারনাল জিহাদ বা অভ্যন্তরীণ যুদ্ধ, যা প্রতিটি মানুষকে প্রতিদিন করতে হয়। আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি। কেন শয়তান সূরা বাকারা সহ্য করতে পারে না? বিজ্ঞান বলছে এই মহাবিশ্বের প্রতিটি জিনিস এক একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কে স্পন্দিত হচ্ছে। আমাদের কথা এবং শব্দেরও নির্দিষ্ট শক্তি বা এনার্জি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম। কেন এমন হয়?
আধ্যাত্মিক গবেষকরা মনে করেন সূরা বাকারার আয়াতগুলোর তিলাওয়াত এমন এক ডিভাইন ভাইব্রেশন বা স্বর্গীয় স্পন্দন তৈরি করে যা শয়তানি জিনদের প্লাজমা বডি বা এনার্জি বডি সহ্য করতে পারে না। এটি অনেকটা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জ্যামারের মতো কাজ করে, যা শয়তানের সব সিগন্যাল এবং কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা ব্লক করে দেয়। তাই আপনার ঘরকে শয়তান মুক্ত রাখতে হলে শুধু তালা দেওয়াই যথেষ্ট নয়, বরং সেখানে কুরআনের এই সাউন্ড এনার্জি জাগ্রত রাখা প্রয়োজন। আয়াতুল কুরসি, দি আল্টিমেট প্রোটেকশন কোড। কুরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত হল আয়াতুল কুরসি। হাদিস অনুযায়ী যে ব্যক্তি রাতে শোবার আগে এটি পাঠ করে, আল্লাহ তার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। সহিহ বুখারী। এটি আসলে একটি ডিভাইন সিকিউরিটি কোড। এই আয়াতে আল্লাহর সার্বভৌমত্ব এবং ক্ষমতার এমন কিছু ঘোষণা আছে যা পাঠ করার সাথে সাথে মানুষের চারদিকে একটি অদৃশ্য নিরাপত্তা বলয় তৈরি হয়। শয়তান যখন কোনো মানুষকে আক্রমণ করতে চায়, সে প্রথমে তার এনার্জি ফিল্ড চেক করে। আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তির চারপাশে এমন এক ইনভিজিবল আর্মার তৈরি হয় যা ভেদ করার ক্ষমতা কোনো শক্তিশালী ইফরিত বা শয়তানি জিনের নেই। এটি আমাদের জন্য মহান আল্লাহ দেওয়া এক অকল্পনীয় ফ্রি গিফট, যা আমরা অনেকেই অবহেলা করি। অধ্যায় 36, রুকিয়া বা আধ্যাত্মিক হিলিং বনাম মডার্ন সাইকিয়াট্রি। বর্তমান বিশ্বে অনেক মানুষ আছে যারা ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক বা মানসিক অস্থিরতায় ভোগে। আধুনিক বিজ্ঞান একে মেন্টাল ডিসঅর্ডার বললেও অনেক ক্ষেত্রে এর পেছনে থাকে শয়তানি জিনের আসর বা ডিমনিক পজেশন। ইসলাম আমাদের শিখিয়েছে রুকিয়া বা ঝাড়ফুঁকের পদ্ধতি। এটি কোনো কুসংস্কার নয়, বরং এটি একটি স্পিরিচুয়াল হিলিং প্রসেস। কুরআনের বিশেষ কিছু আয়াত এবং দোয়ার মাধ্যমে জিনের আসর বা জাদুর প্রভাব কাটানো হয়। যখন একজন রুকিয়া বিশেষজ্ঞ বা রাকি তিলাওয়াত করেন, তখন আক্রান্ত ব্যক্তির ভেতরে থাকা জিনটি প্রচণ্ড কষ্ট অনুভব করে এবং শরীর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এটি একটি ডাইরেক্ট কনফ্রন্টেশন বা সরাসরি লড়াই, মানুষের ঈমান বনাম শয়তানি শক্তি। আধুনিক বিশ্ব আজ ধীরে ধীরে এই মেটাফিজিক্যাল হিলিংয়ের গুরুত্ব বুঝতে শুরু করেছে। ডেইলি রুটিন, সকাল এবং সন্ধ্যার ডিজিটাল ফায়ারওয়াল। শয়তান আমাদের উপর 24 ঘন্টা নজর রাখে, তাই আমাদের নিরাপত্তাও হতে হবে সার্বক্ষণিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সকাল এবং সন্ধ্যার কিছু বিশেষ দোয়া শিখিয়েছেন। এগুলো হলো আমাদের জীবনের ডিজিটাল ফায়ারওয়াল। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জিনের আক্রমণ শুনলাম, এবার নিন সেই আল্টিমেট ওয়েপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যাওয়া এই ছোট্ট দুটি দোয়া আজই মুখস্থ করে নিন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোয়া দুটির বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ দেওয়া থাকলো। মনে রাখবেন, এই বাক্যগুলো শুধু শব্দ নয়, এগুলো হলো ডিভাইন এনার্জি। যখন আপনি বিশ্বাসের সাথে এগুলো উচ্চারণ করেন, তখন অদৃশ্য জগতে এক বিশাল কম্পন তৈরি হয়, যা শয়তানের সব টেকনোলজি অকেজো করে দেয়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, দ্য 360 ডিগ্রি শিল্ড। এই দোয়াটিকে বলা হয় সুরক্ষার চাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, আসমান ও জমিনের কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। সেটা কোনো ভাইরাস হোক, জিনের আক্রমণ হোক কিংবা জাদুর বান হোক। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যার বাংলা অর্থ, আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সব শোনেন, সব জানেন। সুনানে আবু দাউদ ও তিরমিজি। ফাংশন, সিকিউরিটি প্রোটোকল। এটি আপনার চারপাশে একটি অদৃশ্য বলয় তৈরি করে। শয়তানি জিন বা জাদুকর যখন কোনো ক্ষতি করতে চায়, তখন তারা এই বলয়ে ধাক্কা খেয়ে ফিরে যায়। এটি অনেকটা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মতো, যা ব্যাকগ্রাউন্ডে সব সময় আপনাকে প্রোটেক্ট করে। আউযু বিকালিমাতিল্লাহি, দ্য লোকেশন গার্ড।
দ্বিতীয় দোয়াটি হল অবস্থান বা জায়গার নিরাপত্তা। আপনি যখন কোনো নতুন জায়গায় যান, কোনো নির্জন ঘরে প্রবেশ করেন বা রাতে ঘুমাতে যান, তখন সেখানে আগে থেকেই কোনো ক্ষতিকর জিন বা শয়তান ঘাপটি মেরে থাকতে পারে। এই দোয়াটি পড়ার সাথে সাথে সেই জায়গার নিয়ন্ত্রণ আল্লাহর জিম্মায় চলে যায়। দোয়াটি হল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বাংলা অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের মাধ্যমে তার সৃষ্টির সব অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। সহি মুসলিম। ফাংশন, এটি একটি এরিয়া স্ক্যান অ্যান্ড ক্লিয়ার কমান্ডের মতো। হাদিসে এসেছে, কেউ যদি কোনো গন্তব্যে নেমে এই দোয়া পড়ে, তবে সেখান থেকে চলে না যাওয়া পর্যন্ত কোনো কিছুই, সাপ, বিচ্ছু, জিন, মানুষ তার ক্ষতি করতে পারবে না। শয়তানি শক্তি এই দোয়া পাঠকারীকে স্পর্শ করতে ভয় পায়, কারণ সে তখন আল্লাহর সরাসরি আশ্রয়ে থাকে। আপনি যখন সকালে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু বা আউযু বিকালিমাতিল্লাহি পাঠ করেন, তখন আপনি কার্যত একটি সেফটি প্রোটোকল অ্যাক্টিভেট করেন। যারা এই আমলগুলো নিয়মিত করে, শয়তানি জিনেরা তাদের এড়িয়ে চলে, কারণ তারা জানে যে এই বান্দা আল্লাহর হাই সিকিউরিটি জোনের ভেতরে আছে। আমাদের উচিত আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই এই স্পিরিচুয়াল হাইজিন বা আধ্যাত্মিক পরিচ্ছন্নতা শেখানো, যাতে তারা এই ডিজিটাল ফিতনার যুগেও শয়তানের সাবলিমিনাল মেসেজেস থেকে মুক্ত থাকতে পারে। আমরা আমাদের ঘর এবং নিজেদের সুরক্ষা জানলাম, কিন্তু ইবলিসের কি কোনো শেষ নেই? এই মহাযুদ্ধ কি চলতেই থাকবে? অবশ্যই না। আমরা এখন জানব ইমাম মাহদির আগমন এবং দাজ্জালের সাথে সেই মহাপ্রলয়ঙ্করী লড়াইয়ের সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ। কেন দাজ্জালকে হত্যা করতে স্বয়ং ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন, এবং জিনের রাজত্ব কি সেদিন চিরতরে শেষ হয়ে যাবে? আপনার ঈমান কি সেই কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত? দ্য গ্রেট অ্যাওয়েকেনিং, ইমাম মাহদির আগমন। বিশ্ব যখন ইবলিসের দাজ্জালি সিস্টেম বা দাজ্জালি ফিতনায় নিমজ্জিত থাকবে, যখন জুলুম এবং পাপাচার চরম সীমায় পৌঁছাবে, ঠিক তখনই আরশের মালিকের পক্ষ থেকে এক ডিভাইন ইন্টারভেনশন বা খোদাই হস্তক্ষেপ ঘটবে। পবিত্র মক্কায় আত্মপ্রকাশ করবেন ইমাম মাহদি। তিনি শুধু একজন শাসক নন, বরং তিনি হবেন মুমিনদের জন্য একটি গ্লোবাল লিডার। তার আগমনে ইবলিসের কয়েক হাজার বছরের পরিকল্পনা তছনছ হতে শুরু করবে। শয়তানি জিনেরা, যারা এতদিন বড় বড় নেতাদের কানে কুমন্ত্রণা দিয়ে বিশ্ব শাসন করছিল, তারা দেখবে তাদের ইনফ্লুয়েন্স বা প্রভাব হারিয়ে যাচ্ছে। ইমাম মাহদির নুরানি ব্যক্তিত্ব এবং তার সত্যের ডাকের সামনে শয়তানি শক্তির ব্ল্যাক ম্যাজিক আর কাজ করবে না। এটি হবে ইবলিসের জন্য প্রথম বড় স্ট্র্যাটেজিক ডিফিট। দ্য ফলস মেসায়া ভার্সেস দ্য ট্রু মেসায়া। ইমাম মাহদি যখন মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করবেন, ঠিক সেই সময় ইবলিসের চূড়ান্ত ট্রাম্প কার্ড দাজ্জাল তার আত্মপ্রকাশ করাবে। সে নিজেকে ঈশ্বর দাবি করবে এবং তার অলৌকিক টেকনোলজিক্যাল মিরাকলস দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। তার সাথে থাকবে কয়েক লক্ষ ইহুদি এবং শয়তানি জিনের এক বিশাল বাহিনী। কিন্তু ঠিক সেই সংকটময় মুহূর্তে দামেস্কের সাদা মিনারের উপর দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম। এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় কসমিক ইভেন্ট। তিনি যখন নিচে নামবেন, তখন তার নিঃশ্বাসের গ্রাণ যতটুকু যাবে, ততটুকু দূরত্বের সব কাফের ও শয়তানি জিন ধ্বংস হয়ে যাবে। ইবলিস বুঝবে যে তার সবচেয়ে শক্তিশালী প্রজেক্ট দাজ্জাল এখন এক চূড়ান্ত ডিরেক্ট কনফ্রন্টেশনের মুখে। গেট অফ লুদ, দাজ্জালের পতন এবং জিনের পলায়ন। লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জাল মুখোমুখি হবেন। হাদিসে অনুযায়ী দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, তখন সে লবণের মতো গলতে শুরু করবে। কেন এমন হবে? কারণ ঈসা আলাইহিস সালামের মধ্যে থাকা ডিভাইন লাইট বা খোদাই নূর দাজ্জালের ভেতরে থাকা শয়তানি প্লাজমা এনার্জিকে সম্পূর্ণ ডিস্টেবিলাইজ করে দেবে। ঈসা আলাইহিস সালাম তাকে আঘাত করার সাথে সাথে দাজ্জাল মারা যাবে, আর দাজ্জাল
দাজ্জালের মৃত্যুর সাথে সাথে ইবলিসের 1000 বছরের নিউ ওয়ার্ল্ড অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। শয়তানি জিনেরা যারা মানুষের রূপ ধরে দাজ্জালের হয়ে কাজ করছিল, তারা তখন ভয়ে গভীর জঙ্গলে এবং সমুদ্রের তলদেশে পালাতে শুরু করবে। কিন্তু সেদিন প্রকৃতিও তাদের সাথে দেবে না। প্রতিটি পাথর, প্রতিটি গাছ কথা বলে উঠবে এবং লুকিয়ে থাকা শয়তানদের ধরিয়ে দেবে। এটি হবে দ্য টোটাল কোল্যাপস অফ স্যাটানিক নেটওয়ার্ক। জিনের রাজত্ব কি শেষ হবে? দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে ঈসা আলাইহিসসালাম এবং ইমাম মাহাদির নেতৃত্বে এক গোল্ডেন এরা বা স্বর্ণযুগের সূচনা হবে। তখন বাঘ আর উট একসাথে বিচরণ করবে, শিশু সাপের সাথে খেলবে, কোনো হিংসা থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, জিনরা কি থাকবে? হ্যাঁ, জিনরা থাকবে, তবে শয়তানি জিনদের ক্ষমতা একদম কেড়ে নেওয়া হবে। ইবলিস তখন তার সিংহাসন নিয়ে সমুদ্রের কোনো এক গোপন কোণায় লুকিয়ে থাকবে এবং তার চূড়ান্ত সময়ের অপেক্ষা করবে। পৃথিবীতে তখন শুধু আল্লাহর ইবাদত হবে। মুসলিম জিনরা মুমিনদের সাথে সুসম্পর্ক রাখবে এবং এক হারমোনিয়াস সোসাইটি গড়ে উঠবে। ইবলিস তার দীর্ঘ লড়াইয়ে বুঝতে পারবে যে মানুষের হৃদয়ে আল্লাহর নূর থাকলে কোনো সুপার হিউম্যান স্ট্রেংথ বা অদৃশ্য শক্তি তাকে পরাজিত করতে পারে না। ইবলিসের শেষ সময়, দ্য ডেথ অফ সেইটান। ইবলিস আল্লাহর কাছে যে হায়াত বা পারমিশন অফ লাইফ চেয়েছিল, তা কিয়ামতের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। যখন সিঙায় প্রথম ফুঁ দেওয়া হবে, তখন পৃথিবীর প্রতিটি প্রাণীর সাথে ইবলিসও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তার কয়েক লক্ষ বছরের অহংকার, তার বিশাল এম্পায়ার, তার হাজার হাজার চক্রান্ত, সব কিছু মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যাবে। আল্লাহ বলবেন, আজ রাজত্ব কার? কোনো উত্তর থাকবে না। ইবলিসের করুণ পরিণতি হবে আল্লাহর বিচারের কাঠগড়ায়। তার জন্য অপেক্ষা করছে ইটার্নাল পানিশমেন্ট বা চিরস্থায়ী আযাব। এভাবেই শেষ হবে পৃথিবীর সবচেয়ে বড় মহাযুদ্ধ, অদৃশ্য জগৎ বনাম মানুষের ঈমান। প্রিয় দর্শক, আমরা ইবলিসের সৃষ্টি থেকে শুরু করে তার পতন পর্যন্ত এক বিশাল জ্ঞানের যাত্রা করলাম। এই মেগা ডকুমেন্টারি শুধু একটি কাহিনী নয়, এটি আমাদের জীবনের এক ওয়ার্নিং বা সতর্কবার্তা। আমাদের আশেপাশে থাকা সেই অদৃশ্য শত্রুকে চেনা এবং তার থেকে বাঁচার পথ জানাই ছিল আমাদের এই গবেষণার মূল উদ্দেশ্য। বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে, কুরআন তা 1400 বছর আগেই বলে রেখেছে। আমরা জিন ও শয়তানের যে ইতিহাস জানলাম, তা শুধু ভয় পাওয়ার জন্য নয়, বরং সচেতন হওয়ার জন্য। আমাদের শত্রু অদৃশ্য হতে পারে, কিন্তু আমাদের স্রষ্টা সব দেখেন এবং সব জানেন। ইবলিসের এই অ্যাডভান্সড টেকনোলজি এবং ডিমেনশনাল ম্যাজিকের সামনে আমাদের একমাত্র অস্ত্র হল তাকওয়া এবং ঈমান। এই মহাবিশ্ব এক বিশাল পরীক্ষাক্ষেত্র। এখানে জয়ী হওয়ার জন্য প্রয়োজন জ্ঞান এবং আল্লাহর ওপর অবিচল বিশ্বাস। আজকের এই মেগা প্রজেক্টের সমাপ্তি টানছি এই পরম সত্যের মাধ্যমে যে অন্ধকার যতই শক্তিশালী হোক, নূরের একটি ক্ষুদ্র শিখা তাকে চিরতরে মিটিয়ে দিতে পারে। আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি এই সিরিজ থেকে নতুন কি শিখলেন, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি শেয়ার হতে পারে অন্য কারো ঈমান রক্ষার মাধ্যম। মহাবিশ্বের আরও রহস্য এবং ইসলামের অজানা তথ্য নিয়ে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের এই মেগা প্রজেক্টের সমাপ্তি টানছি এই পরম সত্যের মাধ্যমে যে অন্ধকার যতই শক্তিশালী হোক, নূরের একটি ক্ষুদ্র শিখা তাকে চিরতরে মিটিয়ে দিতে পারে। হে আল্লাহ, আপনি আমাদের শয়তানের ওয়াসওয়াসা এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমিন। হে আল্লাহর বান্দারা, ইসলামের গভীর জ্ঞান, সত্য ইতিহাস, সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বখতিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন। আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু সওয়াবের অংশীদার হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।